শক্ত। আমি আপনাদের গত একটা ভিডিও দেখিয়েছিলাম যে এই যে ভোল্টেজ বুস্টার সার্কিট, অর্থাৎ এখানে 3.7 ভোল্টেজ দিলে এখানে 4 লাখের উপরে ভোল্টেজ পাওয়া যায়। তো এর ভিতরে কি আছে সেটাই আজকে আপনাদের দেখাবো, কারণ এটা এতটুকু একটা জিনিস, এতটুকু একটা সার্কিট, এটাতে কিভাবে 4 লাখ ভোল্টেজ উৎপাদন করে এবং এর ভিতরে কি ইউজ করেছে সেটাই আজকে আপনাদের দেখাবো। তো এটা দেখানোর জন্য অবশ্যই আমাদের এটা ভাঙতে হবে, আর এটা ভাঙার জন্য দেখুন আমি একটা হ্যামার নিব। এটা দিয়ে আমি এটা ভেঙে তারপর আপনাদের দেখাবো যে এর ভিতরে আসলে কি আছে এবং কিসের মাধ্যমে এতে 4 লাখ ভোল্টেজ উৎপাদন হয়। ওকে, তো দেখুন আমি এটা তো দেখুন এটা এতটাই শক্ত যে আমি অনেকবার হাতুড়ি পেটার সত্ত্বেও কিন্তু এটা এখনো ভাঙিনি। তো দেখি আমি তারপরেও ট্রাই করে যাব, এটা ভাঙার জন্য চেষ্টা করব। এক কর্নারে বাড়ি দাও। মাই গড, দেখুন কর্নার থেকে ভেঙে গেছে। দাও, বাড়ি দাও। তো দেখুন মোটামুটি আমি অনেকবার হাতুড়ি পেটার পর কিন্তু এটা মোটামুটি এখন ভাঙছে। দেখি তারপরেও এখানে কিন্তু অনেক পত্তন দেওয়া। এই দেখুন এর ভিতর মনে হয় বুস্টার ক্যাপাসিটর ছিল সম্ভবত, সেরকমই মনে হচ্ছে আমার কাছে। তারপরেও থামবো না, এটা ভেঙে দেখবো। দেখুন এটা বুস্টার ক্যাপাসিটরই ছিল, আর না এত বড় এত ভোল্টেজ উৎপাদন করা পসিবল না। এর ভিতর কিভাবে করা, তো অনেক শক্ত, এটা ভাঙা অনেক কষ্টকর। দেখুন এর ভিতর ইন্ডাক্টরও আছে মনে হয়। এই যে আমার সবকিছু ভেঙে আসতেছে। এই যে একটা ডায়োড দেখতে পাচ্ছি। দেখি আরো কি আছে, সোনা দানা গয়নাগাটি হীরার উপর কিছু পাওয়া যায় কিনা। ওকে, দেখুন এর ভিতরে কি আছে, সবই ইলেকট্রনিক সার্কিট, তাই ছাড়া কিছুই নাই। কারণ ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে ছাড়া এত ভোল্টেজ উৎপাদন করা কখনোই পসিবল না। আমি আপনাদের পুরো পোস্টমর্টেম করে দেখাচ্ছি, পুরো নারী থেকে শুরু করে কিডনি সবকিছুই দেখাচ্ছি। তো দেখুন এই যে এখানে কি আছে, তারপরে এটা মনে হয় একটা ইন্ডাক্টর সম্ভবত। পুরো সিস্টেমটা একটা ইলেকট্রনিক সার্কিট ছাড়া এর ভিতরে কিছুই নাই। ওকে, এখান থেকে ভোল্টেজ আসে, দেখি এই পাশে। ওকে, আমি একেবারে কিন্তু গুঁড়ো করেই ফেললাম। তা এর ভিতর আপনারা দেখলেন এই ইলেকট্রনিক্স কম্পোনেন্টের সাহায্য ছাড়া এটাতে কিন্তু এই 4 লাখ ভোল্টেজ উৎপাদন করা কখনোই পসিবল না। জাস্ট আপনাদের এটা ভেঙে আমি দেখালাম, পুরো একটা ভালো জিনিস আমি ভেঙে দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন এর ভিতর কি আছে। ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে মূলত এটা করা। এই যে সবই ইলেকট্রনিক্স পার্টস, এখানে ডায়োড, তারপরে এখানে ক্যাপাসিটর, তারপরে ইন্ডাক্টর, তারপরে বুস্টার ক্যাপাসিটর বা এখানে পলিস্টার ক্যাপাসিটর যেটাকে বলে, এইগুলো ছাড়া এর ভিতরে কিছুই নাই যেটার মাধ্যমে ভোল্টেজ বৃদ্ধি করে। ওকে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি দেখতে পারেন।